আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানির এই বর্তমান করুণ পরিণতি আজ আর কোনো গোপন কথা নয়। যে প্রতিষ্ঠান একসময় দেশের গর্ব ছিল, আজ তার ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছে। এই অবস্থা হঠাৎ করে আসেনি। 2012 সাল থেকেই শুরু হয়েছে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার এক অন্ধকার অধ্যায়। বর্তমান এমডি জিয়াউল হাসান দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যবস্থাপনার শাখা ঘুরেছে স্বজনপ্রীতির দিকে। 2012 সাল থেকে 2016 এবং পরে 2020 থেকে 2023 দুই দফায় ন্যাশনাল টি কোম্পানিতে চালানো হয়েছে নজিরবিহীন লুটপাট। শুনেন অর্থনীতির দোষের চিত্র। শেয়ার হোল্ডারদের আস্থা ভেঙে গেছে, কোম্পানির শেয়ার মূল্য পড়েছে, কর্মীদের বেতন ও মজুরি অনিশ্চয়তায়। টিকেট চক্র। 2019 সালে শেখ কবির হোসেন চেয়ারম্যান হওয়ার পর গোপালগঞ্জের 6 জন পরিচালক এনটিসিতে প্রবেশ করেন। তখনই আলোচনায় আসে মোহাম্মদ কেরামত আলী নামের এক জিএম, যিনি পরিচালকদের মদদে গঠন করেন দুর্নীতি সিন্ডিকেট। এর পরপরই 6 জন পরিচালক একযোগে পদত্যাগ করেন, যা ছিল ন্যাশনাল টি কোম্পানির ইতিহাসে নজিরবিহীন। আজকের নিউজের উপসংহার। সরকার পরিবর্তন হলেও এখনও রাজনৈতিক হস্তক্ষেপ চলছে। সময় এসেছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার। বাণিজ্য মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে নতুন এমডি ও সচিব নিয়োগ এবং স্বচ্ছ পরিকল্পনা নিতে হবে, অন্যথায় ইতিহাস কাউকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট মতামত দিন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।